আগের পর্বগুলোতে তোমরা দেখেছো বাড়ি দিয়ে দার্জিলিং যাচ্ছি বাই রোড। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আমরা ক্রস করলাম ফারাক্কা ব্রিজ, তারপরে ব্লুটুথে হালকা গান চালিয়ে রাস্তার সিনগুলো এনজয় করতে করতে কয়েকশো কিলোমিটার অতিক্রম করে অলমোস্ট পৌঁছে গেছি হোটেলের কাছাকাছি। দার্জিলিং এর অলি গলি আর ঘন মেঘের মাঝখান থেকে আমরা 6:30টায় হোটেল পৌঁছে গেলাম। তারপর সন্ধ্যের পর থেকে 10টা পর্যন্ত আমরা দার্জিলিং এর মল মার্কেট পুরো ঘুরে দেখলাম। তারপর পরের দিন সকাল 9টায় বেরিয়ে মিরিক, নেপাল বর্ডার, লেপচা জগৎ বা পাইনবট, ঘুম স্টেশন, বাতাসিয়ালু ও আরো আশেপাশের অনেক বিখ্যাত জায়গা ঘুরে দেখলাম। তারপরে আমরা চলে যাই কালিম্পং। কালিম্পংয়ে যাওয়ার আগে লামাহাটাও ঘোরা হয়ে যায়। এবার কালিম্পং দিয়ে বাড়ি আসার পালা। কিন্তু কালিম্পং দিয়ে বাড়ি আসার সময় আমরা আরো বিখ্যাত দুটো জায়গা ঘুরেছি। তো আজকে আমি সেই বিখ্যাত জায়গা ব্যাপারেই কথা বলবো আর তোমাদের দেখাবো কি এই জায়গা কোথায় আছে, কেমন ভাবে যেতে হয়, তোমরা কি করে আসবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতেই থাকবে। আর তার সাথে বাড়ি ফেরার কিছু অসাধারণ মুহূর্ত ক্যাপচার করেছি, সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। हाँ हाँ बारबेक्यू वो छत पे ना, छत पे ना। हाँ 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 এখন চলে এসেছি, ঠিক আছে। দাদা আমাদের ভিউ দেখাতে নিয়ে যাচ্ছে। এখন আছি কালিম্পংয়ের হোম স্টেতে। আর এইখানে রুমটা, এই রুমটা দেখো জাস্ট অসম। আর এখন এদিকে এই রুমটাই যাচ্ছি। ये रूम बहुत ही बड़ा है। लड़का होगा तो 5 के 10 हो जाएगा। व्यू चेक आउट, जस्ट लुक एट दिस व्यू, माय गॉड। होता है अभी तो बारिश में तो सॉक्स पहना है तो ठीक है मेरे पास यहाँ से अच्छा है। ज्यादा होता है तीस्ता नदी। आप लोग कहाँ वहाँ से बोला? हाँ हाँ हाँ, उधर से होते होके ये यहाँ यहाँ नीचे नीचे वहाँ होके उसी कारण ये रास्ता से आप होके घूम के आएंगे। ये है ना ये सिक्किम है, ये तारे वीर बोके यहाँ से सिक्किम जा सकते हैं। हाँ जा सकते हैं लेकिन रोड नहीं हो, फॉरेस्ट में रुका हुआ 1 किलोमीटर से। আর হ্যাঁ, হোটেলের ভেতর এই রুম হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। হোটেল নেহাল, নেহাল হোমস্টে। আর এই রুমটা দেখো, দুর্দান্ত রুম, বেশ পরিপাটি করে সাজানো আছে, দেখে ভাল লাগছে। আর ভিউটা আছে এখান দিয়ে, ভালো সুন্দর দৃশ্য। এখানে এই দেখো ভালো সব অ্যাভেলেবেল, গিজার আছে। তোমাদের বাথরুমটা দেখাচ্ছি, বাথরুমটা দেখো। আর এখান দিয়ে, ঠিক আছে, ভিউটা বারবার আমি বলছি ভিউটা, হ্যাঁ সত্যি ভিউটা অসাধারণ। এখান দিয়ে তিস্তা নদী দেখা যাচ্ছে, ওইখানে দেখতে পাচ্ছ গোল্ডেন টাইপের যে যাচ্ছে না আলোটা, ওই যে ওটা হচ্ছে তিস্তা নদী। আর আমার ভীষণ খিদে, মানে আমার বলতে কি ওরও, আমাদের দুজনেই ভালো খিদে পেয়েছে। হ্যাঁ এখন বাজে 4:30, আর এখন খেতে যাচ্ছি আমরা। সামনে বৃষ্টি পড়ছিল, দাঁড়িয়ে পড়েছিলাম, ভালো টাইম চলে গেছে। খেয়ে দেবে মানে রাস্তায় কোথাও খাইনি, রাতে ডাইরেক্ট ফটো তুললাম, ঠিক আছে। অনেক সময় চলে গেছে আর আবার বৃষ্টি নেমেছে, গুড়ি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো বেশি কথা বলবো না, দেখি কী করা যায়। বৃষ্টি পড়ছে, কতক্ষণ কী লাগবে খেয়ে দে, তারপর কথা হচ্ছে, চলো। হ্যালো গাইস, মর্নিং, ঠিক আছে। আর উঠে গেছি, উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, ঠিক আছে। কালকে রাত জেগে এডিটিং করেছি, ঘুমিয়েছি 4টে নাগাদ, 3:30 4টে নাগাদ। আর বেশি কথা বলবো না, এখানে পুরো অগোছালো হয়ে আছে। ব্যাগ প্যাক, মানে আমারটা অলরেডি অনেকটা প্যাক হয়ে গেছে, আর বেরাবো। আর ভাইয়া বলেছে কি চা আনবে, তো চা আনতে গেছে। আর এদিকে রুম চেক আউট করো, নিট অ্যান্ড ক্লিন রুম আছে, ঠিক আছে। যে আসবে এই হোটেলে একটু
ভিজিট করে যেও তোমাদের, মানে এগুলো তো এমনি ফিল্ম ভিজিট না, কিন্তু তুমি থাকতে চাও কালিম্পংয়ে এসে এই হোটেলটা সাজেস্ট করতে পারো। তো আর কী বলবো, তো ডাইরেক্ট বেরিয়ে কথা হচ্ছে, বেশি কথা বলবো না, চায়ের সাথে দেখা হচ্ছে। তো চলো গাইস, ফাইনালি গাড়িতে ব্যাগ প্যাক বেঁধে নিয়েছি, ঠিক আছে। আর বৃষ্টির ওয়েদার ছিল, এখন পুরো আকাশ ক্লিয়ার আছে, আর রোদ্দুরটা উঠেছে, ওর জন্য একটু শুকোতে দিয়েছি। হেলমেটটার ভেতরটা ভিজে গেছিলো, গ্লাভসও ভিজে গেছিলো, ঠিক আছে। আর যাওয়া যাক, গাড়িটা একটু মুছে নিয়েছি, কিন্তু নিচে ওইখানটা ব্যাগ দিয়েছি, আর রেনকোট ফেনকোট সব উপরে নিয়ে নিয়েছি, আর একটা ব্যাগ আছে ওটা পিঠে নিয়ে নেবে। আর এই যে হোমস্টেতে আমরা ছিলাম, ঠিক আছে, মর্নিং টি ভালোই ওয়েলকাম, ভালোই হয়েছে। আর এখানে যে কন্ট্যাক্ট নাম্বার আছে আমি তোমাদের সম্পূর্ণটা দিয়ে দেবো, ডিসক্রিপশানে দেওয়া থাকবে, প্লাস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট করে নিও। আর এই হচ্ছে এন্ট্রি গেট। তো চলো একটু ভেতর দিকে দেখে আসি। হচ্ছে রুম, এখানে কিচেন আছে, যারা রান্না করে খেতে চাও রান্না করে নিতে পারো। আর হ্যাঁ, ফ্রি ওয়াইফাই আছে জিও ফাইবারে, ঠিক আছে, তো অসুবিধা নেই, যারা ভিডিও বানাতে চাও ফ্রি ওয়াইফাই আছে, ইউজ করতে পারো। আর এদিকে ভিউটা দুর্দান্ত আছে, সোফা আছে বসার জন্য, আর এদিকে অনেক লম্বা অনেক বড় ঘর আছে, অনেকজন হয়ে যাবে এখানে, ঠিক আছে। আর বাদবাকি দাদার কাছ দিয়ে বাদবাকি কথাটা শুনছি। আর আমরা ছিলাম এই রুমটাতে, প্যাকিং হয়ে গেছে, আর আমরা এখন চেক আউট করছি। তো চলো, এই হচ্ছে ওপরটা, ওপরও ফাইনালি টি এসে গেছে, চা এসে গেছে, আর এদিকে কিছু টিফিন আছে, তো টিফিনটা করে নিই। পরে কথা হচ্ছে। আচ্ছা, দাদার কাছ থেকে শুনে নিই এখানে রুম রেট কী আছে, লোকেশন কী আছে। দাদা এখানে রুম রেটটা কী আছে? रूम रेट पर पर्सन के हिसाब से लेते हाँ, हैं लोग। अच्छा। उसमें 1300 विद 3 टाइम्स मील एंड 1 स्नैक्स इवनिंग में देते हैं। उसके साथ में रूम वाइज आप लेंगे तो ये सिंगल रूम 1500, ये फैमिली रूम है वो विद बालकनी व्यू, इसका 2500 है। ऊपर का 2000 वो फैमिली है, और ये दो जो एक्टिव रूम है वो 1000 रुपीज़ करके हम लोग लेते हैं। उसके साथ साथ में हम लोग NGP से पिकअप ड्रॉप और साइड सीइंग सब हो जाता है, सब एकदम पैकेज में आ जाएगा। पैकेज में आ जाता है। अच्छा, और इधर का लोकेशन क्या है? लोकेशन है यहाँ का कालिम्पोंग से 1 किलोमीटर दूर है। अच्छा। एक्चुअली ये नज़दीक का ऑफबेट है टाउन से, और उसका यहाँ बोलते हैं हम लोग छोटा वालों को ब्लॉगिंग। ঠিক আছে, দাদার কাছে শুনে নিলাম লোকেশনে আর কি রুম রেট আছে, তো শুনে নিয়েছো। যারা এখানে কালিম্পংয়ে আসতে চাও হোমস্টে স্টে করে যেতে পারো, ওয়েলকাম ভালো করে করে, আর এখানে ফেসিলিটিও ভালো আছে, আর রুম 1 নম্বর 1 ক্লাস রুম আছে, A1। তো আর কি বলবো, আর এদিকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, গাড়িতে প্যাক আপ হয়ে গেছে, আর তোমাদের আমি রুম দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর হ্যাঁ, যারা লোকেশনের জন্য অসুবিধা, লোকেশন কী করে যাবো, প্রপার লোকেশনটা কী করে পাবো, তো ডিসক্রিপশনে দেওয়া লোকেশন আছে, ঠিক আছে, আর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি ডিটেলসটা তোমরা চেক আউট করে নিও। তো চলো। हाँ बोल। रूम तो बहुत बढ़िया है, उससे बड़ा बढ़िया दादा का। हाँ हाँ हाँ, ऐसे मेरा वाइफ बहुत हेल्पफुल किए, बहुत और humble बिहेवियर भी इंसान बहुत है। अच्छा है। ऐसे इंसान बहुत ही कम देखा है। जब हम लोग आए थे तो बहुत अच्छे से वेलकम किया। हमारा ब्रेकफास्ट पूरी इंक्लूड नहीं था, भैया ने सुबह सुबह उठ के स्नैक्स, ब्रेड, ऑमलेट ये सब लेके आए। तो ऐसे इंसान रूम से बढ़िया, तो ऐसे इंसान होगा तो कोई भी इधर आएगा। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। আমরা রেডি হয়ে গেছি, লেট হয়ে গেছে, এখন যাবো ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ভিলেজ, তোমাদের গিয়ে ভিউটা দেখাচ্ছি। গাইস, এখন আছি আমরা তিস্তা নদীর ওপরে ব্রিজে, ঠিক আছে, ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে চলছে, আমার পেছনে চলছে চ্যানেলের কাজ, ঠিক আছে। তো ওখান থেকে দেখছো সিমেন্টের আর তিস্তার যে স্রোত, মারাত্মক স্রোত, আর যে হাওয়াটা দিচ্ছে, তোমার হাওয়ার আওয়াজে শুনতে পাচ্ছ, সাউন্ডটা হয়তো আস্তে আস্তে পারে, ঠিক আছে, তো ম্যানেজ করে নিও। তিনটা দেখো, ওফ, অসাধারণ একটা ভিউ, তিস্তার মারাত্মক স্রোত আছে। আমি ফোনটা কাছে নিয়ে যেতে পারছি না, ভয় লাগে, যদি ফোনটা পড়ে যায় তো গেল। ভাই সব স্রোতটা দেখো, এই দিক দিয়ে
চলে যাচ্ছে দার্জিলিং। ওই তো অনেকদিক তো যাওয়া যায়, অনেক রাস্তা আছে। আর এদিকে যে রাস্তায় দেখো, রাস্তা ঠিক আছে, এখানে পুরো জল উঠে যায়, তো ঠিকঠাক করে আবার বান আসলে বন্যার সময় সব ভেসে চলে যায়, আবার ঠিকঠাক করে এই হয়, ঠিক আছে, পুরো প্রপার ঠিক হতে পারে না। আর ওদিকে নিচে বাড়িঘর দেখতে পাচ্ছ, ভিউটা অসাধারণ ভিউ। আর আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। আর এদিকে চলছে টানেলের কাজ, সিমেন্টের গুঁড়ো সব জল ঢল সব পড়ছে ওখানে, সবাই আরও দুজন দাঁড়িয়ে পড়েছে, ফটো তুলছে। তো এই যে, তো বেরাবো আমরা, এখনই বেরিয়ে যাবো হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল লাস্ট ভিলেজ। নামটা আমি এখন বলবো না, জায়গায় গিয়ে দেখাচ্ছি। আর বেরাগড়ে যে ব্রিজটা আছে, ওর রুট ব্রিজে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো আমাদের, চলো গাইস। কাকড়াগুটি যে লুপ ব্রিজ, সেই ব্রিজের দিকে আমরা যাচ্ছি। গাইস আমরা এখন বাগড়াকোটি যে লুপ ব্রিজ আছে, সেই লুপ ব্রিজে উঠছি। Березкой вдоволь про него и про любовь. গাইস এখন আমরা পৌঁছে গেছি বাগড়াকোটি যে লুপ ব্রিজ আছে, যেটা রিসেন্টলি চালু হয়েছে, ঠিক আছে, যেটা এখন ভাইরাল আছে, ফেমাস আছে। তো আমরা এখন সেই লুপ ব্রিজেই আছি, আর চলে এসেছি আমার গাড়ি নিয়ে। আর এখন গাইস ফাইনালি আমরা বিন্দু ভিউ পয়েন্ট, ভাই সাব কি রাস্তা। হ্যাঁ, তো বিন্দু ভিউ পয়েন্টে আমরা পৌঁছাচ্ছি। বৃষ্টি পড়ছে টাপুর টুপুর। এই রে, কি হচ্ছে কি এইসব? আর এদিকে রাস্তাঘাট দেখো, জায়গায় জায়গায় ঝর্ণা, এরকম রাস্তা ঢালাই হয়ে যাচ্ছে, আর আমাদের উঠতে ফেটে যাচ্ছে। আর এখানে তোমরা বিশ্বাস করতে পারবে না, বাস যাচ্ছে, বাস। হ্যাঁ বাস, এই যে সেই ভিউটা, বিন্দু ড্যাম। এখানে দাঁড়া। হ্যাঁ, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, আর যদি জোরে না পড়ে তার জন্য আগে তোমার সাথে কথা বলে নিই। আমি পৌঁছে গেছি হাইয়েস্ট বিন্দুতে, ঠিক আছে। এর উপরেও রাস্তা আছে, কিন্তু না গিয়ে আমরা এখন ফটো তুলবো, যার জন্য এসেছি। আর কিছু এই বিন্দু ভিউ পয়েন্ট বুঝতে গেছি আমার গাড়ি, ঠিক আছে। আর ওদিকে লোকজন আছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান দিয়ে তোমরা স্পট দিয়ে আসতে পারো, ঠিক আছে, এখান দিয়ে গাড়ি আনা যায়। এই হচ্ছে সেই জায়গা। কি সুন্দর জায়গাটা দেখো, অসাধারণ, ঠিক আছে। তো চলো গিয়ে ফটো তুলছি। আর অসাধারণ একটা ভিউ। রেনকোট পরে আছি, ঠিক আছে, মাঝখানে বৃষ্টি হচ্ছে, তখন রেনকোট পরে আছি। আর এই দেখো জায়গা, সেই জায়গা যেখানে আসার জন্য আমি অপেক্ষায় ছিলাম কবে আসবো। আর অবশেষে ঝর্ণা, মানে জলের আওয়াজটা তোমরা বুঝতে পারছো। এই দেখো, তোমাদের বলে রাখি আমি এখন আছি বিন্দুতে, ঠিক আছে। আর এই যে হচ্ছে সেই ড্যামটা, আর ওইদিকে হচ্ছে ভুটান, ঠিক আছে। নদীটা মানে এই যে এটা ক্রস করলেই ওদিকে পড়ছে ভুটান। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, ওই পাশে পড়ে যাচ্ছে ভুটান, আর ওইগুলো হচ্ছে বর্ডার, ঠিক আছে। তো এখান দিয়ে আমরা ওইরকম যেতে পারবো না, এলাও নেই। প্লাস জল দেখছো, জলের স্রোত দেখো কতটা। আর মারাত্মক একটা অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা, ঠিক আছে। কিছু সিন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমার টিকিট করে নাও। আর একটু যাওয়া যাক, ওইদিকে চলো যাই। লিপি আছে, পাথরগুলো, জল আছে। আরে জল পাড়িয়েই তো যাবো লাস্ট, যেটা এত দূর অব্দি এসেছি, যখন জল পাড়াবো। কি জায়গা, কি জায়গা। গাইস এখানে নাবি, চলো। পাথর ভেঙে না পড়ে। কোনটা দেখো, ওইদিকে আছে ভুটান, ঠিক আছে। আর ওদিকে পাহাড় নেমে যাচ্ছে, আর এদিকে পাহাড় উঠে যাচ্ছে, আর এদিকে হচ্ছে ড্যাম। আর আমরা আছি একদম মিডিলে, অসাধারণ ভিউ। আর এই যে ইনি ফটো তুলছে। তো
অসাধারণ জায়গা দুর্দান্ত, ঠিক আছে। যে পাঠাতে যাও তাহলে পাঠাতে রাখতে হবে না, অনেকটা আমাদের চলে যাওয়ার দরকার নেই। হ্যালো গাইস, আমি আজকে পাহাড়টা গরম করে দেখছি তোমার। বলছিলাম না ভুটান ওই পাশে, তো দেখো এই পাশ দিয়ে পারমিশন নিয়ে যেতে হবে, ঠিক আছে। ওই পাশ দিয়ে হয়ে ওইখানে চেক পয়েন্ট আছে, ওখানে ওইটাই বর্ডার এন্ট্রি, ওখানটা যা অ্যালাউ করবে না, মানে এখান থেকে আমাদের অ্যালাউ করছে না। বাট তাহলে ওখানটা কি যদি আমরা যেতে পারতাম তাহলে দেখাতে পারতাম। ভুটানের বর্ডার ওখানটা আছে, ওখানটা দিয়ে এন্ট্রি করতে হয়। তো যাই হোক, অতটা যেতে পারবো না। তোমাদের এখানে কিছু ফুটেজ দেখিয়ে দিয়েছি, তোমরা আশা করি দেখে নিয়েছো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো। আর তুমি কখনো কি বিন্দুতে এসেছো তাহলে অবশ্যই কমেন্ট করো। তাছাড়া যাচ্ছি এখন বাড়ির দিকে, ঠিক আছে। তো যাওয়ার পর কথা হচ্ছে, চলো টাটা। গাইস ফাইনালি সেদিকে ছাড়িয়ে গেছি, ঠিক আছে। আর এখন খাবারতে এসে রুটি, আমি মাংস খাচ্ছি, আরও তো দেখো, ঠিক আছে। আর গাড়ি এই যে বাইরে, তো খেতে দেখে দেখো। গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার তো হয়ে গেছে, ঠিক আছে। ও এবার তো খেয়ে উঠলো, ঠিক আছে। আর এই গাড়ি, আর একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জানি না কখন কমবে। তো দেখি, রাস্তার সিন শর্ট কিছু দেখাতে পারলাম না, আর যাওয়ার সময় দেখাতে পারবো না, ডাইরেক্ট বাড়ি গিয়ে কথা বলছি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। গাইস এখন হাইওয়ে ধরে যাচ্ছিলাম। কটা বাজে দেখা, 1:46 বাজে, ঠিক আছে। তো চলে আসবে, এখনো 450 কিলোমিটার চালাতে হবে গাড়ি। তো চলো গাইস, ঠিক আছে। কি কিছুই ঠিক নেই। আমি মানে আমরা আসছিলাম, ঠিক আছে, দার্জিলিং থেকে। আর আসতে না আসতে একটা ঘটনা ঘটেছে, রাত্রিবেলা চালাচ্ছিলাম গাড়ি জোরে, ঠিক আছে, 2-3টে গাড্ডায় পড়ে। আর অ্যালয় হুইলটা দেখো একবার, পুরো এখান দিয়ে পুরো ভেঙে গেছে। এটা যদি বেঁকে যেত তাও ঠিক ছিল, কিন্তু এটা পুরো বেঁকে গেছে। এখন এটা পুরো পাল্টাতে হবে, বহুত টাকার খরচা। পুরো ভেঙে গেছে একেবারে, ধারাম ধারাম করে পড়েছে। আর এত যে ওয়েট গাড়ি, ঠিক আছে, দুজন বসেছি প্লাস দুটো ব্যাগ আছে, ওয়েট তো হবে। তার জন্য বলি তখন আওয়াজটা কোথা দিয়ে আসছে। আর এদিকে সামনের চাকাটা ঠিক আছে, সামনের চাকাও গেছিল বড় বড় গাড্ডার উপর থেকে, কিন্তু হয়েছে পেছনের চাকায়। আর এত বাজে বিল্ড কোয়ালিটি না, কি বলবো, পুরো বেঁকে গেছে। তো চলো তোমাদেরকেও দেখাবো যে কি করবো এটা নিয়ে, পরে একটা ভিডিও বানাবো। মুডটা খারাপ হয়ে গেল, বাড়ি ফিরছিলাম, কি বলবো। চলো টাটা। ফাইনালি আমরা বাড়ি ঢুকছি, যা অবস্থা হয়েছে সব হাতে আছে। আর এদিকে ঢোক ঢোক, খালি পায়ে একদম। অবশেষে বাড়ির পথে। ধরো ধরো ধরো, ঠিক আছে। তো একটু পরে তোমার সাথে কথা বলছি। আর চলো।